मेरे मुहतारम दोस्त और बुजुर्ग রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়স যখন 6 বছর হইয়া যায় রাসূলের মা আমেনা দুনিয়া থেকে চলে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বে বাবা আব্দুল্লাহ চলে যায়। রাসূলের বয়স যখন 6 বছর হইয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা আমেনা দুনিয়াতে চলে যায়। রাসূলের মাও নাই, বাবাও নাই, এতিম হইয়া যায় আল্লাহর নবী। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব রাসূলকে অনেক আদর যত্ন করতেছেন। 10টা চাচা, কয়টা চাচা ভাই? 10 চাচার একটা ভাতিজা। আদরটা কেমন হবে বুঝেন না? সমস্ত চাচারা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাবার মতো আদর করেন। এক চাচা ওই জায়গাতে নিয়ে যায়, আরেক চাচা ওই জায়গাতে নিয়ে যায়। দাদা তার নাতিকে আঙ্গুল দইরা দইরা বিভিন্ন জায়গাতে নিয়ে যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়স যখন 8 বছর হইয়া যায় তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব দুনিয়াতে চইলা যায়। দুনিয়া থেকে যখন চইলা যায় তখন তার সমস্ত সন্তানদেরকে ওসিয়ত করে যাইতেছেন, হে আমার সন্তানেরা, জন্মের আগে আমার এই নাতির বাবা মারা গেছে। আমার এই নাতির বয়স যখন 6 বছর হইয়া যায় তখন মা মারা গেছে। এখন আমি দুনিয়া থেকে মনে হয় আর বাঁচবো না। কাজেই হে আবু তালেব, তুই আমার সাথে ওয়াদা দে, তুই যতদিন বেঁচে থাকবে এই দুনিয়াতে আমার এই নাতির যত ভরণ পোষণ, আমার নাতির যা কিছু লাগে, হে আমার সন্তান আবু তালেব, তুই আমার এই নাতির সমস্ত ভরণ পোষণের দায়িত্ব নিবে। আল্লাহু আকবার বলতেন না? তখন বলতেছেন, হে আমার বাবা, আমার একমাত্র বাতিজা মোহাম্মদ, আমার ভাই দুনিয়াতে আব্দুল্লাহ চলে গেছে। কাজে আমার এই বাতিজা আব্দুল্লাহকে আমার নিজের সন্তানের চেয়ে আরো বেশি মহব্বত করব। আল্লাহু আকবার বলতেন। যখন দাদা আব্দুল মুত্তালিব রসুলের বয়স যখন 8 বছর হইয়া যায় তখন রসুলের দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নেয়। তখন রসুলের বয়স কত ছিল ভাই? আর একটু জুড়ে বলে, কয় বছর ছিল? কয় বছর বয়সে রসুলের মা মারা যায়? রসুলের চাচা কয়জন ছিল? রসুলের ফুফি কয়জন ছিল? কেউ প্রশ্ন করলে কইতে পারতেন না ভাই? সুন্দর করে, কারণ ভাই এটা হলো রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল মাসে রসুল দুনিয়াতে আসছে। আবার এই রবিউল আউয়াল মাসে রসুল দুনিয়াতে কি করছিলেন? চইলা গেছিলেন। কাজে যে নবীর কারণে আমি আপনি সুন্দর একটা পৃথিবী পাইলাম, যে নবীর কারণে আল্লাহ জমিনটাকে চ্যাপ্টা বানাইলেন, যে নবীর কারণে সবকিছু আল্লাহ করলেন। কারণ ভাই আমরা যে গুনাহ করি, রসুল যদি দোয়াটা আল্লাহর নিকট না করে যেতেন যে আল্লাহ আমার এই উম্মত রে আল্লাহ আপনি সমূলে ধ্বংস করবেন, যদি দোয়া রসুল না করে যাইতেন, আমি আপনি কত গুনাহ করি। দেখেন ভাই, আমি মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্ম নিছি, মুসলমানের ঘরে জন্ম নিয়েও নামাজ ছাইরে দিই, কি ছাইরে দিই? রসুল যদি দোয়া না করতো যে আল্লাহ আমার উম্মতের সমূলে ধ্বংস করেন না, না হয় আল্লাহ আমাদেরকে কবে নিস্তেনামত করে দেন। কারণ আমি আপনি যে গুনাহ জীবনে করলাম, তে ভাই রসুল আমাদের জন্য এই দোয়া করার কারণে আল্লাহ কি করে না ভাই, আমাদেরকে ধ্বংস করেন। এখন বুঝে থাকলে বলুন তো, রসুল আল্লাহর নবী কয়জন মহিলার দুধ পান করছিলেন ভাই? আর একটু জুড়ে বলেন, কয়জন ভাই? 1 নাম্বার হইল রসুলের মা আমেনা, 2 নাম্বার হইল সুয়াইবা, কি ভাই? 3 নাম্বার হইল হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই রসুল 3 জন মহিলার দুধ পান করেন। তো আমি বলতেছিলাম যে রসুলের বয়স যখন 8 বছর হয়ে যায় তো রসুলের দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে যায়। তো আব্দুল মুত্তালিব আবু তালেবকে একটা ওসিয়ত করে গেছিলেন যে তোর বাতিজার যত প্রয়োজন সমস্ত প্রয়োজন তুই মিটাই দিবে। সুবহানাল্লাহ বলতেন না? কিতাবের মধ্যে এমন কথা আছে
যে একটা মানুষের ছায়াটা যতটুকু কাছে তার চেয়ে বেশি কাছে রাখতেন রসুলকে। আল্লাহু আকবার বল। আবু তালেবের ছায়াটা যতটুকু কাছে তার চেয়ে বেশি কাছে রাখতেন রসুলকে। আল্লাহু আকবার। মানে রসুলকে এত মায়া করছে যে ৪৬ বছর পর্যন্ত রসুল সবসময় রসুলকে ফুলে আটকায় রাখছে। বাতিজার উপরে কেউ একটা ফুলের টুকা দিবে তো দূরের কথা, কোন ব্যক্তি যদি আবু তালেব তাকা অবস্থায় কোন একটা পাথর দিয়ে ঢিল মারতো রসুলকে, তাহলে রসুলের চাচা সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিল, মক্কার মধ্যে সবচেয়ে দাপটশালী লোক ছিল। যদি কোনো ব্যক্তি রসুলকে একটা পাথর দিয়ে ঢিল মারবে তো দূরের কথা, যদি কোনো ব্যক্তি রসুলকে একটা পাথর দিয়ে যে ঢিল মারতে চায়, রসুলের চাচা আবু তালেব বলছে আমার বাতিজা মোহাম্মদকে আমি তাকা অবস্থায় কেউ যদি ফুলের পাথর দিয়া ঢিল মারবে তো দূরের কথা, যদি কোনো ব্যক্তি পাথর দিয়া ঢিল মারে, যে পাহাড়ের পাথর দিয়া ঢিল মারছে, আমি আবু তালেব ওই পুরা পাহাড়টা তার শরীরের মধ্যে ধসে মারবো। আল্লাহু আকবার বলতেন। রসুলের চাচা থাকাকালীন অবস্থায় দুনিয়ার কেউ রসুলকে কি করতে পারে না, টর্চারিং করতে পারে না। আর এই রসুল আমাদেরকে আমাদেরকে আয়সা বলতেছে উম্মতেরা দুনিয়াতে যাই করো না করো অন্তত পক্ষে যদি ৫ ওয়াক্ত নামাজ পড়তে পারো, দুনিয়াতে যত পেরেশানি, দুনিয়াতে যত টেনশন, সমস্ত টেনশনই নামাজের উসিলা আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ বলতেন। এই জন্য আমাদের প্রয়োজন হয়েছে নামাজ ভাই ৫০ ওয়াক্ত ছিল। এই যে আমরা সিরতের আলোচনা করতেছি না, রসুলের বয়স ৮ বছর বয়সে দাদা মারা গেছে, তারপর আমরা আলোচনা করব আগামী জুমায় যে রসুলের বয়স যখন ১২ বছর হয় তখন তার চাচা আবু তালেব ব্যবসার উদ্দেশ্যে মক্কা থেকে সিরিয়ান রসুলকে সাথে নিয়ে গেছিলেন। কারণ একমাত্র রসুল, রসুল আবু তালেবের একমাত্র বাতিজা মোহাম্মদ, তাকে চেরে কি রসুল চাচা কি বসরাতে যাইতে পারে ব্যবসার কারণে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাথে করে মক্কা থেকে আবু তালেব ব্যবসার উদ্দেশ্যে যখন বসরাত থেকে আপনার ওই শহরে গেছিলেন, তখন রাস্তার মধ্যে কি কি ঘটনা ঘটছিলেন এই জায়গা থেকে আগামী জুমা থেকে আলোচনা করব। কাজে আপনাদের নিকট আমার আবেদন থাকবো, আমরা যারা এখনো নামাজ চাইরে দিই ৫ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ কিন্তু হাসরের দিন হুতায় লাইব একেবারে বাইরে। দেখেন এই রোদের মধ্যে আপনি এই রোদটা আপনার গরমটা সহ্য হয়নি, কিন্তু কিতাবের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি ১ ওয়াক্ত নামাজ চাইরা দেয়, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর জাতের কসম, কিতাবের মধ্যে পরিষ্কার ভাষায় বলছে কোন ব্যক্তি যদি ঠান্ডা মাথায় ১ ওয়াক্ত নামাজ চাইরা দেয়, ১ ওয়াক্ত নামাজের জন্য ৮০ হুব্বা জাহান্নামে থাকতে হবে। নাউজুবিল্লাহ। আগামীকাল বলি আর জোরে বলেন নাউজুবিল্লাহ। কম হয়ে গেছে মনে হয় না, যে নাউজুবিল্লাহর আওয়াজে মনে হয় কম হয়ে গেছে। কয় হুব্বা জাহান্নামে দিব? কয় হুব্বা? হাসতেছে? মনে রেখে নমাজ যারা ছাইরে দেয় একটু বুঝতে শুনে ছাইরে, ৮০ হুব্বা জাহান, ১ হুব্বার পরিমাণ হইল ২,৮৮,০০,০০০। কয় কোটি ৮৮ লক্ষ? যদি আপনার শরীরের মধ্যে পুরা এনার্জি থাকে যে আপনি শাস্তিটা বুক করতে পারবেন, তাহলে আপনি নামাজ ছেড়ে দিয়ে আপনার জন্য কোনো ওয়াজ নেই। আর যদি বলেন না আমার পক্ষে সম্ভব না, আমি খেতে কাজ করতেছি, লুঙ্গি না পাক, এমন অবস্থায় আল্লাহ বলেন যে বান্দারে তুই যে লুঙ্গিটা ৩ বার বিসমিল্লাহ কইয়াও অন্তত পক্ষে যদি ফরজ আদায় করস তবু আল্লাহ আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ তো খালি তালাশ দিছে। আমি আপনি তো সারাদিন আবুল বিড়ি টানি, কি বিড়ি টানি ভাই? আবুল বিড়ি। কোন জায়গায় যাইতেছি, কি লেনদেন, আমার আপনার জীবনে হিসাব আছে? আপনার জীবন যে অর্ধেকটা চলে গেছে আপনি চিন্তা করছেন? আপনি কি কোনোদিন এমন একটা লোক বলতে পারবেন যে আমার আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গেছে, কাজে আমার আব্বা আম্মার জন্য ২ রাকাত এক্সট্রা নফল নামাজ পড়লাম, পড়ে আল্লাহর কাছে বললাম আল্লাহ ২ রাকাত নফল নামাজ পড়লাম, ১ রাকাত আমার বাবারে দিয়ে দিলাম, আরেক রাকাত আমার মারে দিয়ে দিলাম। কতজন আছে হাত তোলেন? আমাদের প্রয়োজন ছিল এই সমস্ত আমল করা।
প্রতিদিন কুল হু আল্লাহ সূরা পড়া বলার প্রয়োজন ছিল। আল্লাহ কুল হু আল্লাহ 3 বার পড়ছি। আল্লাহ প্রথমবার কুল হু আল্লাহর শব্দটা আমার বাবার কবরের জন্য দিয়ে দিলাম। দ্বিতীয়বার যে কুল হু আল্লাহ পড়লাম এটা আমার মার কবরে দিয়ে দিলাম। আমরা কতজন আছি? আপনার মা বাবা তো শুয়ে রয়েছে। আপনি দুনিয়া কার জন্য কামাই করতেছেন? আপনি মনে রাখবেন যত সম্পদ কামাই করতেছেন, যেগুলি আপনি নিজে খাইলেন এগুলি আপনার নিজে, যেগুলি আপনি নিজে পরিধান করলেন এগুলি নিজে, আর যেগুলি আল্লাহ রাস্তায় দান করলেন এগুলি হলো আপনার। কারণ আপনি